হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে যেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেনটা হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশান। ডাউনওয়ার্ড কমিউনিকেশনের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করো। তো দেখো, তোমরা এখন বলতে স্যার ডাউনওয়ার্ড কমিউনিকেশন জিনিসটা কি? আমি আগে অনেকবার বলেছি ডাউনওয়ার্ড কমিউনিকেশন জিনিসটা কি, সুতরাং নতুন করে আর বোঝানোর কিছু নেই, ঠিক আছে? তবু বলেইছি ডাউনওয়ার্ড কমিউনিকেশন জিনিসটা কি, যখন কোনো ইনফরমেশান ওপর থেকে নিচের দিকে আসে। স্যার ওপর থেকে নিচের দিকে আসে মানে টপ লেভেল থেকে যখন কোনো ইনফরমেশান, ঠিক আছে, তোমার লোয়ার লেভেলের দিকে আসে, টপ লেভেল থেকে যখন লোয়ার লেভেলে আসে সেটাকেই বলে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এর কিছু সুবিধা আছে। কি সুবিধা? নাম্বার 1 পয়েন্ট দেখতে পাচ্ছ প্রোভাইড ডিরেকশান। তো প্রোভাইড ডিরেকশান জিনিসটা কি বলছে, সমস্ত লেভেলের ম্যানেজারদের হেল্প করে, ঠিক আছে? এই ডাউনওয়ার্ড কমিউনিকেশান কি করে, সমস্ত লেভেলের ম্যানেজার মানে টপ লেভেল বলো, লোয়ার লেভেল বলো, মিডিল লেভেল বলো, লোয়ার লেভেল বলো, সমস্ত লেভেলের ম্যানেজারদের হেল্প করে। এদের আন্ডারে যে সমস্ত মানে এই সমস্ত লেভেলের আন্ডারে যে সমস্ত এমপ্লয়িরা জব করে না, তাদের প্রপার গাইডলাইন বা বলতে পারো প্রপার গাইডেন্স বা প্রপার ডিরেকশান দেওয়ার জন্য। আর প্রপার ডিরেকশান যদি প্রপার টাইমে দেওয়া যায় তাহলে এফিশিয়েন্টলিভাবে করতে অনেক বেশি সাহায্য করে এই ডাউনওয়ার্ড কমিউনিকেশান। তো চলো আরেকবার বলেছি জিনিসটা কি বলতে চাইলে আমি। ডাউনওয়ার্ড কমিউনিকেশানের ফার্স্ট অ্যাডভান্টেজ অফ ডিরেকশান, ঠিক আছে? ডাউনওয়ার্ড কমিউনিকেশান সমস্ত লেভেলের ম্যানেজারদের হেল্প করে, ঠিক আছে? এদের আন্ডারে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে তাদের প্রপার গাইডেন্স বা বলতে পারো প্রপার ডিরেকশান দেওয়ার জন্য, ঠিক আছে? প্রপার গাইডেন্স বা প্রপার ডিরেকশান দেওয়ার জন্য সাহায্য করে, ঠিক আছে? আর প্রপার ডিরেকশান যদি প্রপার টাইমে দেওয়া যায় তাহলে এফিশিয়েন্টলিভাবে করতে অনেক বেশি সাহায্য করে। তাই যদি এখন কি লেখা আছে পড়ছি, ডাউনওয়ার্ড কমিউনিকেশন হেল্প ম্যানেজার টু গিভ ডিরেকশান। ডাউনওয়ার্ড কমিউনিকেশন হেল্প করে কাদের হেল্প করে? ম্যানেজারদের হেল্প করবে। কেন হেল্প করবে? টু গিভ ডিরেকশান, ঠিক আছে, টু দ্য লোয়ার লেভেল এমপ্লয়ি বাই সেন্ডিং দ্য রাইট মেসেজ ডাউন থ্রু দ্য ফর্মাল চ্যানেলস। প্রপার ডিরেকশান হেল্প দ্য এমপ্লয়ি, ঠিক আছে? প্রপার ডিরেকশান এমপ্লয়ীদের হেল্প করে টু আন্ডারটেক দেয়ার অ্যাক্টিভিটিস এফিশিয়েন্টলি অ্যান্ড এফেক্টিভলি। তো আশা করি বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি। 2 নম্বর পয়েন্ট বলেছে কন্ট্রোল অফ অ্যাক্টিভিটিস। কি বলেছে? দ্য সুপারিয়ার ক্যান অলসো কন্ট্রোল দেয়ার অ্যাক্টিভিটিস অফ দেয়ার সাবঅর্ডিনেটস। মানে সুপারিয়ার যে আছে না, সুপারিয়ার ও পুরো কন্ট্রোল করে। কার অ্যাক্টিভিটিসটা কন্ট্রোল করবে? অর্গানাইজেশনের ভেতরে যে সাবঅর্ডিনেট তার অ্যাক্টিভিটিসটা কন্ট্রোল করছে, ঠিক আছে? অর্থাৎ তার কাজকর্ম পুরো কন্ট্রোল করছে কে? সুপারিয়ার। থ্রু আর রিভিউ অফ পারফরমেন্স, অর্থাৎ সাবঅর্ডিনেট যা কাজ করছে তার পারফরমেন্সটা রিভিউ করছে। দ্য সুপারিয়ার ক্যান কাম টু নো অফ দ্য শর্টফল অর ডেভিয়েশন। সে কাজে কোনো ভুল হয়েছে কি না সেগুলো খুঁজে বের করতে পারবে উইথ দ্য হেল্প অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন। কিসের সাহায্যে? ডাউনওয়ার্ড কমিউনিকেশনের সাহায্যে। দ্য ম্যানেজমেন্ট ক্যান টেক প্রপার কন্ট্রোল মেজার্স টু কারেক্ট অ্যান্ড কন্ট্রোল দ্য ডেভিয়েশনস। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? 3 নম্বর পয়েন্ট বলেছে মোটিভেট এমপ্লয়িজ, ঠিক আছে? মোটিভেট এমপ্লয়িজ। কেউ যদি ভালো কাজ করে বা কারোর পারফরমেন্স যদি ভালো হয় বা তুমি বলতে পারো কারোর যদি কোনো উইকনেস থাকে তো তাকে মোটিভেট করার জন্য এই ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা খুব জরুরি, ঠিক আছে? ধরো কোনো এমপ্লয়ি ভালো কাজ করেছে, তখন সিনিয়র ম্যানেজার আসলো বা কোম্পানির এমডি আসলো, তার সাথে পার্সোনালি মিট করলো বা ওই সিনিয়র ম্যানেজার, ঠিক আছে, ওই পার্টিকুলার ওই এমপ্লয়িকে সিনিয়র ম্যানেজার তার কেবিনে ডাকলো, কেবিনে ডেকে তাকে অ্যাপ্রিসিয়েট করলো। বা বলতে পারো অনেক এমপ্লয়ির মাঝে অনেক এমপ্লয়ি আছে দাঁড়িয়ে আছে, তাদের মাঝে ওই এমপ্লয়িটাকে ডেকে অ্যাপ্রিসিয়েট করলো। তাতে কি হবে? তাতে ওই এমপ্লয়ি অনেক মোটিভেট হবে। এতে এমপ্লয়ির এফিশিয়েন্ট আরও বেড়ে যাবে। আর যে কোনো এমপ্লয়ির স্ট্রেংথ বাড়ানোর জন্য এটা খুব ভালো প্রসেস বলতে পারো। আর কোম্পানির আউটপুট বাড়ানোর জন্য কনস্ট্যান্টলি টাইম টু টাইম মোটিভেট করাটা খুব জরুরি এমপ্লয়ীদের। এখানে তাই বলে যে মোটিভেট এমপ্লয়িজ কী বলে? ডাউনওয়ার্ড কমিউনিকেশান ক্যান বি ইউজ টু মোটিভেট দ্য এমপ্লয়িজ টু পারফর্ম বেটার। ওদের থেকে বেটার পারফর্ম কাজ পাওয়ার জন্য ওদের মোটিভেট করাটা খুব জরুরি। দ্য সুপারিয়ার ক্যান আন্ডারটেক পারফরমেন্স অ্যাপ্রেজাল অফ দ্য এমপ্লয়িজ অ্যান্ড হেল্প দ্য এমপ্লয়ি কনসলিডেট দেয়ার স্ট্রেংথ থ্রু এনকারেজমেন্ট অ্যান্ড প্রেইজ। উইকনেস অফ এমপ্লয়িজ ক্যান অলসো বি কারেক্টেড থ্রু মোটিভেশনাল টক উইথ দ্য এমপ্লয়িজ। তো আবার বলছি একই কথা, নতুন করে কিছু বলেনি এখানে। বলছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন ক্যান বি ইউজড টু মোটিভেট দ্য এমপ্লয়িজ টু পারফর্ম বেটার।
দ্য সুপারিয়ার ক্যান আন্ডারটেক পারফরমেন্স appraisal of the employees and help the employees to consolidate their strength through encouragement and praise. Weakness of employees can also be corrected through motivational talks with the employees. নেক্সট কি বলেছে ক্লারিফিকেশান। নেক্সট কি বলেছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা ক্লারিফিকেশান বলছে পলিসি বা কোনো প্ল্যানের ওপর কোনো এমপ্লয়ি যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটা ক্লারিফাই করার জন্য ডাউনওয়ার্ড কমিউনিকেশন খুব হেল্প করে, হ্যাঁ খুব হেল্প করে। বলছে অ্যাট টাইমস এমপ্লয়ি মে সিক ক্লারিফিকেশান on plans and policy of the organization. Through effective downward communication, the management can clarify the plans and policy of the organization. চারটে পয়েন্ট বোঝালাম এখনো পর্যন্ত। এবার 5 নম্বর কি বলেছে, লেবার ম্যানেজমেন্ট রিলেশন। ঠিক আছে, এটা কি বলেছে, যদি ম্যানেজারের মধ্যে ভালো কমিউনিকেশন স্কিল থাকে তাহলে কোম্পানির এমপ্লয়ীদের ভালোভাবে সে ম্যানেজ করতে পারবে, ফলে দুজনের মধ্যে কোঅপারেশন তৈরি হবে। এতে লেবাররা কখনোই ম্যানেজমেন্টের এগেনস্টে যাবে না। ঠিক আছে, ম্যানেজমেন্টের এগেনস্টে যাবে না লেবাররা। আর যদি কোনো লেবার ম্যানেজমেন্টের এগেনস্টে যায় তাহলেও ওই লেবারকে সে কনভিনিয়েন্স করতে পারবে। বলছে থ্রু এফেক্টিভ ডাউনওয়ার্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট ক্যান ডেভেলপ। ঠিক আছে, এই এফেক্টিভ কমিউনিকেশনের থ্রুতে ম্যানেজমেন্ট ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, গুড রিলেশন উইথ দ্যার এমপ্লয়ীদের সঙ্গে ম্যানেজমেন্টের একটা গুড রিলেশন তৈরি হবে। কিসের জন্য, ডাউনওয়ার্ড কমিউনিকেশন থ্রুতে। ইন হার্ড টাইমস মানে বলতে খুব খারাপ সময় ম্যানেজমেন্ট ক্যান এক্সপ্লেন দেয়ার প্রবলেম ফেস বাই দ্য অর্গানাইজেশন টু দ্য এমপ্লয়ি। ম্যানেজমেন্ট এমপ্লয়ীদের সঙ্গে আলোচনা করতে পারবে। ঠিক আছে, প্রবলেমটা যে মানে অর্গানাইজেশন যে প্রবলেম ফেস করছে সেই প্রবলেমটা কথা তুলে ধরতে পারবে খুব খারাপ সময়ে। আর ইন গুড টাইম যখন কোম্পানি অবস্থা খুব ভালো, ম্যানেজমেন্ট ক্যান শেয়ার অর্গানাইজেশন। ঠিক আছে, তখন ম্যানেজমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, ঠিক আছে, যখন ভালো সময় তখন কি করবে, ম্যানেজমেন্ট শেয়ার করবে এমপ্লয়ীদের সঙ্গে কোম্পানির সাকসেস সম্পর্কে। দ্যাস টাইমলি অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশন ক্যান হেল্প টু ডেভেলপ গুড রিলেশন উইথ দ্য এমপ্লয়িজ। নেক্সট পয়েন্ট কি দেখতে হবে, 6 নম্বর পয়েন্ট ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন জিনিসটা এমন কিছু বোঝানোর নেই, এটা একদম ইজি জিনিস দিয়েছে। ডিসিপ্লিনটা একদম ইজি দিয়েছে, এটা এমন কিছু বোঝানোর নেই। বলছে উইথ দ্য হেল্প অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশনের সাহায্যে দ্য ম্যানেজমেন্ট ক্যান ইনফর্ম দ্য অর্গানাইজেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য অর্গানাইজেশন টু দ্য এমপ্লয়ি। দেখো এটা কি বলতে চেয়েছে, ডিসিপ্লিন জিনিসটা দেখো, ডাউনওয়ার্ড কমিউনিকেশন তো একটা ফ্লো প্রবাহিত হয়। ধরো টপ লেভেল থেকে সেই ইনফরমেশন মিডিলে আসে, মিডিল থেকে লোয়ারে আসে, লোয়ার থেকে সেটা ওয়ার্কারদের মধ্যে চলে যায়। তাই বলছে এই ডাউনওয়ার্ড কমিউনিকেশনের সাহায্যে ম্যানেজমেন্ট ইনফর্ম করতে পারবে। ঠিক আছে, ম্যানেজমেন্ট ইনফর্ম করতে পারবে দ্য অর্গানাইজেশন মানে অর্গানাইজেশন সমস্ত রুলস রেগুলেশন ইনফর্ম করতে পারবে কাদের, অর্গানাইজেশন এমপ্লয়ীদের। দিস হেল্প টু ব্রিং অ্যাবাউট ডিসিপ্লিন ইন দ্য অর্গানাইজেশন। এটাই হচ্ছে অর্গানাইজেশন একটা ডিসিপ্লিন। এবার কি পড়বো, এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। প্রথম পয়েন্ট কি বলেছে, ডিলে। ঠিক আছে, ডিলেটা কি বলেছে, ডিলে মানে কিছুই না, আরে যেটাই কিছুক্ষণ আগে বললাম, আরে একই কথা। দেখো ডাউনওয়ার্ড কমিউনিকেশন পুরো ওপর থেকে সমস্ত ইনফরমেশন নিচের দিকে আসবে, অর্থাৎ একটা ফ্লো হবে। ঠিক আছে, বা বলতে পারো চেন অফ কমেন্ট বা স্কেলার চেন যাই বলতে পারো, অর্থাৎ টপ লেভেল থেকে সমস্ত ইনফরমেশান তোমার মিডিল লেভেল আসবে, মিডিল লেভেল থেকে লোয়ার লেভেল আসবে, লোয়ার লেভেল থেকে কোথায় আসবে, লোয়ার লেভেল থেকে ওয়ার্কার থেকে যাবে। সেক্ষেত্রে এই যে সমস্ত ইনফরমেশানগুলো আস্তে আস্তে অনেকটা টাইম লাগবে, তাই তো বলছে ডিলে হচ্ছে। বলছে হোয়েন ডাউনওয়ার্ড কমিউনিকেশন ফ্লো, যখন ডাউনওয়ার্ড কমিউনিকেশন ফ্লো হচ্ছে থ্রু দ্য লাইন অফ কমেন্ট, একটা লাইনে, ঠিক আছে, দেয়ার ইজ আ পসিবিলিটি অফ ডিলে ইন রিচিং দ্য রাইট পার্সনের কাছে সেই ইনফরমেশন পৌঁছতে অনেকটা দেরি হবে। টু অ্যাভয়েড দিস প্রবলেম, এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য সার্টেন ফার্ম প্রোভাইড ইনফরমেশন ডাইরেক্টলি টু দ্য পার্সন, ডাইরেক্টলি পার্সনকে পাঠিয়ে দিচ্ছে। নেক্সট বলেছে কি ডিস্টরশন। ঠিক আছে, ডিস্টরশন জিনিসটা কি, কখনো কখনো মেসেজ টপ লেভেল থেকে লোয়ার লেভেলে পৌঁছতে মেসেজ বা কমিউনিকেশনের এমন কিছু পার্ট আছে যেগুলো মিস হয়ে যায়। ঠিক আছে, বা বলতে পারো লস হয়ে যায়, বা তুমি এটাও বলতে পারো ডিসশর্ট হয়ে যায়। ঠিক আছে, তো অনেক সময় কি হয়, টপ লেভেলের যে এমপ্লয়ি আছে, ঠিক আছে, সে চায় না তার নিচের এমপ্লয়ির কাছে ইনফরমেশানটা যাক, তাই কখনো কখনো
ইনফরমেশন দেয় না, বা দিলেও পুরোপুরি দেয় না, কিছুটা দেয়। মানে ওই যেটা বললাম, পুরোপুরি ইনফরমেশন দেবে না। আপার লেভেলের এমপ্লয়ি, ঠিক আছে, আপার লেভেলের এমপ্লয়ি আগে দেখে নেয়, মানে ধরো আপার লেভেলের এমপ্লয়ি, টপ লেভেলের এমপ্লয়ি দেখে নেয় যে তার নিচের যে লেভেলে, যে বোটম লেভেলে যে আছে, তাকে সমস্ত ইনফরমেশন যদি দিয়ে দিই তাহলে আমার তো কোনো ক্ষতি হবে না, সেটা চিন্তা ভাবনা করেই ইনফরমেশনটা দেয়। তাই কী বলছে, ডিস্টরশন বলেছে হোয়েন দেয়ার ইজ আ লং চেন অফ কমিউনিকেশন, দ্য কমিউনিকেশন গেটস লস্ট অর ডিসঅর্টেড. At times, a person in the chain of communication may not inform at all to the next person in the chain, either deliberately or otherwise. There are also number of cases where the original communication is distorted and the original communication convey altogether a different meaning than what was intended by the sender. কি অরিজিনালি কি পাঠাতে চাইছিল সেটাই শেষ পর্যন্ত পৌঁছাবে না। এবার আমরা কি বলবো, 3 নম্বর পয়েন্ট, ফিল্টারিং। তো ফিল্টারিংটা কি বলছে, এমন কিছু সেন্সিটিভ বা ভ্যালুয়েবল ইনফরমেশন আছে যেটা কিছু এমপ্লয়ি চায় না যে এই ইনফরমেশনগুলো তাদের আন্ডারে যারা কাজ করে তারা জানুক। ঠিক আছে, এই যেটা বলছিলাম আরে একই কথা আবার বলেছে। At times, manager may withhold sensitive or valuable information from the employees. In such a situation, the work of the organization may get affected and the relation between the management and employees may get strained. 4 নম্বর পয়েন্ট কি বলছে, প্রবলেম আন্ডার অ্যান্ড ওভার কমিউনিকেশন। দেখো কি বলতে, যে অ্যাট টাইমস দ্য সুপারভাইজার মে প্রোভাইড টু লিটিল অর টু মাচ অফ ইনফরমেশন দ্যান হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড বাই দ্য সাবঅর্ডিনেট, হুইচ ইন টার্ন মে এফেক্ট দেয়ার ওয়ার্কিং। দেখো এটা কি বলতে, এটা একদম ইজি পয়েন্ট বলেছি, আমি বলছি আন্ডার অন ওভার কমিউনিকেশন। সুপারভাইজার তো তোমার সাবঅর্ডিনেটকে ইনফরমেশন পাঠাবে, সুপারভাইজার সাবঅর্ডিনেট ইনফরমেশন পাঠাতে গিয়ে এমন ইনফরমেশন আছে, অর্থাৎ যতটা পাঠানোর দরকার তার চেয়ে বেশি পাঠিয়ে দিয়েছে কখনো কখনো, বা যতটা পাঠানোর তার চেয়ে কম পাঠিয়েছে। সাপোজ ধরো একটা এক্সাম্পল যদি আমি তোমার সামনে তুলে ধরি, ধরো মানে ওপর থেকে বলে দিয়েছে যে বলছে মানে তুমি বলবে ওয়ার্কারদের অন টাইম জবে আসতে, মানে টাইম টু টাইম যেন জবে আসে। কিন্তু ও কি বলেছে, সুপারিয়ার কি বলে দিয়েছে, দেখো কোম্পানি থেকে বলেছে এই টাইম থেকে এই টাইম কাজে আসবে এবং এই টাইম থেকে এই টাইমের মধ্যে তুমি কাজে না আসো তাহলে তোমার কিন্তু স্যালারি কেটে নেবে, কিন্তু আদৌ তো এটা বলেনি। আচ্ছা, লাস্ট ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, নো ট্রান্সফার অফ কনফিডেন্ট ম্যাটার ইন ডাউনওয়ার্ড কমিউনিকেশন, কনফিডেন্সিয়াল ম্যাটার ক্যান নট বি কমিউনিকেটেড। ঠিক আছে, ক্যান নট বি কমিউনিকেটেড। ঠিক আছে, তো বুঝতে পারলে এই কোশ্চেন শেষ হয়ে গেল, খাতায় লিখে নিও। হ্যাঁ, হয়তো লেখাটা একটু বড়, 4 নম্বর বা 5 নম্বরে আসবে, 5 নম্বরে আসার জন্য লেখাটা বড়, বাট পড়ে নিও। পড়ে নিলে পড়াটা থাকলে নিজে থেকে মোটামুটি লেখা যাবে। ঠিক আছে, তাও যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি শর্ট নোট আছে, শর্ট নোটও দিয়ে দেবো।